Happy birthday to you. Happy birthday to you. তোমার হাতে নে। अब तो अबे केक खाना। पूछे तो ওটা থেকে একটু করে দে। দে ভাইকে দে, ওকে দে। আরে ভেতরে বসে আছে। বাবা একটু দে। উঠা। আমি ভাবছিলাম একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, কে আসছে? কতজনের রান্না? কখন আসবে? এখনো ঢুকতে এখনো 15 মিনিট। 6টা। ঠিক আছে চলো। সুজি আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লিখার চা করবো কিন্তু। হ্যাঁ কেক কাটালাম তো। কত ডাকলাম? কখন? কত ডাকলাম? পিসমশাই রাখলাম। এখন পিসমশাই রাখলাম, পিসমশাই রাখলাম। খুব দুঃখ। এখন ডেকেছো? ও আমাকে বাবাকে ডেকেছে। আরে আমি তো শুনিনি বাবা। তুমি তো আমাকে ডাকোইনি। বুঝছিস? বিস্কুট দিবি? আমি আছে কি না তাও জানি না, আমি করে দেব না। চল আর তুই টাকা রেখে দিচ্ছিস কেন? কি আমাকে দিলি নাকি? তাহলে আবার বের করছে। কার এই পার্সটা? আমার টাকা কই? মা ছিল না, ফাঁকা ছিল। বাবা টাকা পয়সাগুলো কি আমাকে দিলি তো? বাবা আরে আচ্ছা ঠিক আছে দেবনি। কি দিয়েছ? মুড়ি ঘন্ট। একটু সময় পরে উপর থেকে ঘুরে আসি, এসে ভাত খাই দিচ্ছি। ঠিক আছে? জল গরম আছে না করে দেবো? গুড ইভিনিং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি এই বাড়িতে। হ্যাঁ, আজ হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে মানে অরিনের জন্মদিন, সেই কারণের জন্য এসছি। আর এসেই দেখো মেয়েকে একটু খাইয়ে দিলাম। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তো সেটাই খাওয়ালাম। আর আমি ওর গিফট হিসাবে নিয়ে এসেছি খাতা, দেখলাম এটা ওর প্রয়োজনীয় জিনিস তাই। আর দেখো এখন চলে এসেছি তোমাদের সাথে রাতের খাবার শেয়ার করতে। ছিল বাসন্তী পোলাও, ছিল চিকেন কষা, চাটনি আর সাথে মিষ্টি। বাড়িতে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো আমাদের দুজনের জন্য করে নিয়েছি একটু পাস্তা। মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল এই প্রথম মিষ্টুকে ছাড়া আমরা দুজন পাস্তা খাচ্ছি। তো আজকে পাস্তাতে ডিম দিতে ভুলে গেছি, সত্যি আমার একটুও মনে নেই। সবজি ভাজলাম টাজলাম, চলে এসছে, ও খেতেও দিলাম। ও এখন খেতে বসে বলছে ডিম দাওনি, আমার একটুও মনে নেই। ভালো হয়েছে, ডিম দিইনি মনেই হচ্ছে না। না মনে হচ্ছে দারুণ হয়েছে। এই যে একসাথে বসেছি দুজন, এই যে এটা আমার কোটটা দিয়ে দিয়েছি। আর আজকে বিছানার চাদর টাদরগুলো এই যে তুলে নিয়েছি, কাচবো। এখনও পাতা হয়নি, পরে পাতবো। চলো দিনটা শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তো নিচে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছি, কিন্তু ছাদের গাছগুলোই যে ফুল ফুটেছে সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়নি। দেখো তো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একটা গোলাপি আর একটা বেগুনি। আর এদিকে এই গাছগুলো তুলে দেবো বলছিল, তো সেটা তোলেনি, সেটাতেও ফুল ফুটেছে। আর এদিকে নয়নতারা গাছের ফুলটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এই গাছে 3টে ফুল ফুটেছে, একটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। চলো এবার নিচে যাই।
বন্ধুরা, এখন বাজে 1:45। তো স্নান টান সব কমপ্লিট, ঠিক আছে। জামাকাপড় মেলে আসলাম, ঠাকুর পুজো দিয়ে নিচে আসলাম। তো খাবো, তার আগে চলো তোমাদের রান্নাটা শেয়ার করে দিই, দিয়ে তারপর খেতে বসবো। এই যে এখানে আছে মাছের ঝোল, আলু ফুলকপি বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল। এখানে আছে পালং শাকের তরকারি, এখানে আছে লাল শাক ভাজা, সকালে পাস্তা করেছিলাম সেই পাস্তার একটু সবজি এখানে ভাজা রয়েছে। আর এই হচ্ছে আমার বরের স্পেশালি কুলের চাটনি। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। এই যে এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। আমি তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করে খেয়ে নিয়েছিলাম, তারপরে বিছানার চাদর টাদরগুলো পাতলাম। আর এদিকে বরমশাই আসতে একটু লেট হয়েছিল, যেহেতু সকালবেলা পাস্তা খেয়েছিলাম, আমার একটু খিদেও পেয়ে গেছিলো তাড়াতাড়ি। যাই হোক, যে কারণের জন্য ওর জন্য আর ওয়েট করিনি, আমি আমার মতো খেয়ে নিয়েছি। আর লাস্টে দেখো ওকে খেতে দিয়ে দিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি দুধ আর গরম আর কি। আর এইদিকে দেখো আমার জন্য আমি 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো টিভির ঘরে বসে টিভি দেখতে দেখতে চাটা এখন খাবো। তো চলে আসলাম। আর এই দেখো এই ঘরের খাটের পরিস্থিতি এখানে ঠিক এরকম। তো এগুলো এখন আগোছালো হয়ে রয়েছে, এগুলো গোছাবো পরে। ওইদিকে আমি টিভি চালিয়ে বর যেহেতু বেরিয়ে গেছে সেহেতু কী করবো, তাই একাই দেখো 1 কাপ চা 2টো বিস্কুট নিয়ে বসে পড়লাম। একটু টিভি দেখতে দেখতে এগুলো খাবো, তারপর আবার রাতে ডিনার বানাতে হবে। তো কি করব না করব দেখছি পরে। এখন চলো বসে বসে চাটা খাই, টিভি দেখি, তারপরে রান্নাঘরে যাব। তো অনেকক্ষণ সময় কাটানোর পরে দেখো চলে এসেছি একেবারে রান্নাঘরে। করব হচ্ছে ছোটো আলুর দম, তাই জন্য আলুগুলো ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসে ঘরে। গরমে আসলে খুব ঠান্ডা পড়ছে, তো আমাদেরকে কিন্তু ভালোই ঠান্ডা, তাই বেশিক্ষণ আর রাস্তায় থাকে না, চলে আসে সন্ধ্যাবেলাতেই বাড়িতে ঢুকে পড়ে। তো দুজন মিলে একটু বসে বসে টিভি দেখছিলাম। ও বললো শরীরটা ভালো না, তাই ভাতই করো। তাই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলুর দমটাও তোমাদের দেখিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে, ভাতটাই যে গড় দিয়ে নিলাম। এদিকে বড়মশাই বললো জল খাবে, তাই ওর জন্য একটু গরম জল করে নিলাম বিট নুন দিয়ে, সেটাই ওকে দিয়ে দিলাম। চলো তারপরে খেতে বসবো, দেখি কখন খেতে যাই, তারপরে দেবো খেতে। যাই হোক গরম জলটাও খাক। ওদিকে ও বসে বসে টিভি দেখছে। তো বললো যে না আর লেট করে লাভ নেই, 9:30 পৌনে 10টা বাজতেই চলেছে, তো খাবার দাবার বেড়ে দাও। তাই দেখো চলে আসলাম দুজনের জন্য ভাত বাড়তে। ওই তো আলুর দম গরম গরম আর ভাত। তবে এই আলুর দমটা যা হয়েছে এটা কিন্তু রুটি বা লুচি দিয়ে খাওয়ার মতন, কিন্তু আজকে যেহেতু ওর শরীরটা ভালো না, তাই ওগুলো সব মানে রুটি বলে লুচি বলে পুরোটা স্কিপ করে গেলাম। এদিকে দেখো বেড়ে নিলাম বরের জন্য ভাত, ওকেও দিয়ে দিলাম। এদিকে দেখো আমার ভাতও বাড়া হয়ে গেছে, পাশে নিয়ে এসে বসে পড়লাম। আর এখন তো ঠান্ডা জল খাওয়া সম্ভব না, তাই একটু গরম জল করে নিলাম। এই আলুর দমটা রুটি দিয়ে খাওয়ার, কিন্তু আজকে ভাত করলাম, শরীরটা ভালো না, তাই আর রুটি করলাম না। দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? নুন কম হয়েছে? জানতাম। নুন দেবো? দেবো? নুন দিতে ভালো লাগবে।